ঘরের কি অবস্থা হয়েছে, তোমরা ঘরে এটা করতে যেও। আমি কিভাবে চিকেন তন্দুরি করি তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম ঘরোয়া পদ্ধতি, কিছুই না। আমি এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা ঝালের জন্য। এখানে অনেকে কাঁচা লঙ্কা দেয়, বাট আমি শুকনো লঙ্কা দিয়েছি, একটু ঝালটা বেশি খাই বলে। আর দিয়েছি রসুন বাটা, আদা বাটা। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, লবণ, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ঝালটা অ্যাভারেজের জন্য। আর এখানে নিয়েছি এক বাটি টক দই, টক দইটা কিন্তু মাস্ট। আর নিয়েছি হচ্ছে ভিনিগার, ব্যাস আর কিছুই না। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তন্দুরিকে ম্যারিনেট করে প্রায় 3-4 ঘন্টার জন্য রেখে দেবো। তো চিকেনটা দেখো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে মতো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, যেহেতু এখানে 1 কেজি চিকেন আছে। নিয়েছি আদা বাটা, আর রসুনটা আমি একটু বেশি দিচ্ছি। আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা বাটা। এবার দিচ্ছি হচ্ছে লবণ, আন্দাজ মতো লবণ দেবেন আপনারা। আচ্ছা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচটা আমি লাস্টে দেবো, আর এই যে লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ভাবে দেবেন। দেবো ভিনিগার। এটা এবার ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। মেখে এটা 4-5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে। এবার গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি। দই 1 বাটি মতো আমি টক দই দিচ্ছি এখানে। এবার আমি দিচ্ছি তন্দুরি মশলা। দেখো মাংসটা কিন্তু আমার বেশ ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। এবার নর্মাল ফ্রিজে আমি ঢুকিয়ে দিলাম। এখন 4-5 ঘন্টার জন্য থাকুক এটা, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে 3-4 ঘন্টা মতো রাখতে হয়। তো 3-4 ঘন্টা আমাদের ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। চলো দেখা যাক কিরকম হয়েছে। দেখো আমাদের এরকম হয়েছে। চলো এবার এটা রান্না করা যাক। আমরা যখন এই ইন্ডাকশনটা কিনেছিলাম, এতে তন্দুরি করা যায় বলে মানে লেখা ছিল, আর এও ছিল আর কি। তো তন্দুরির একটা দেখছো তোমরা এও দিয়েছে ওই স্ট্যান্ড টাইপের। তো ওই জন্য আমরা আরো ট্রাই করছি যে হয় কি হয় না, সত্যি কি সত্যি না সেটা দেখার জন্য। চলো দেখা যাক কেমন হয়। প্রথমে আগে আমরা দেখো বাটারটাকে পুরো একদম গলিয়ে রেখেছিলাম। এই বাটারটা এবার আমি ওপর দিয়ে একটু করে দিই। বাবা কেমন হবে কি জানি। গরম হয়ে গেছে এটা, এবার আমি চিকেন গুলো দিচ্ছি। একটা করে দিচ্ছি এখানে। ওপর দিয়ে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। অল্প অল্প করে বাটার ব্রাশ করে দিচ্ছি, আবার দিয়ে উল্টে দেখবো কতটা কি হয়েছে। দেখা যাক। হচ্ছে, খুব সুন্দরই হচ্ছে। এই রে এই রে, ঘরের কি অবস্থা হয়েছে, তোমরা ঘরে এটা করতে যেও না, কোনো খোলা জায়গায় করো। আর আমাদের যা ঘরের অবস্থা, তোমাদের লাস্ট পজিশনে আমি দেখাচ্ছি কিরকম কি হয়েছে। আর এইখানে এখনো হচ্ছে, কতক্ষণ টাইম লাগবে জানি না, প্রচন্ড ধোঁয়া, চোখ মুখ মানে জ্বালা করছে। ঠিক আছে, আমি তোমাদের লাস্ট বন্ধুরা, আমাদের ফাইনাল রেজাল্ট এই যে এরকম হয়েছে। এবার এর ওপর দিয়ে অল্প চাট মশলা, চাট মশলা দিলে ভালো লাগে খেতে।
আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, যারা ঝাল খায় না তারা নাও দিতে পারে। ব্যাস, এই যে আমাদের এরকম হয়। কেমন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর পারলে শেয়ার করে দিও। আর আমাকে একটু সাপোর্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও ভিডিওটা। যত বেশি শেয়ার করবে তত আমারও ভিডিও দিতে আগ্রহ বাড়বে। আর ভালো লাগলে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।